এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল। অভিযোগের আঙুল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইয়ের দিকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায়। পরিবারের অভিযোগ, গত 30শে জানুয়ারি ওই নাবালিকাকে ধর্ষণ করেন মনোরঞ্জন দলুই নামে এক ব্যক্তি। অসুস্থ অবস্থায় নারাজল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় নাবালিকাটিকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত মনোরঞ্জন দলুই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দলুইয়ের ভাই। নাবালিকার বাবার অভিযোগ, ঘটনার কথা পুলিশে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বলা হয় দলীয়ভাবে মিটমাট করে দেওয়া হবে। শুধু তাই নয়, অভিযোগ মেডিকেল রিপোর্টে নাবালিকার মাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয় তারা পুলিশে অভিযোগ জানাবেন না। ঘটনাটা ঘটেছিল প্রায় 6 থেকে 7 মাস আগে। আমার মেয়ের উপরে বলাৎকার করে দেখিয়েছে বিশ্বনাথ দলুইয়ের ভাই, গ্রাম পঞ্চায়েত টিএমসির নেতা। আমাদের পার্টিকে এড়িয়ে তুমি কিভাবে আইনের পথে যেতে পারো দেখে নো। আমার স্ত্রীকে লুকিয়ে নিয়ে যে কোন জায়গাতে নিয়ে যে সে লিখিয়ে নিয়েছে যে তোমাকে এটা লিখে দিতে হবে, না লিখে দিলে এটা উপায় নেই। ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 6 মাস। সুবিচার না পেয়ে শেষ পর্যন্ত বুধবার দাসপুর থানায় লিখিত অভিযোগ জানায় নাবালিকার পরিবার। অভিযুক্তের দাদা বিশ্বনাথ দলুইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধর্ষণের অভিযোগ উঠেছে, কিন্তু মেডিকেল রিপোর্ট না দেখে এ নিয়ে কিছু বলা যাবে না। তার দাবি, তার ভাই মানসিক ভারসাম্যহীন। যদিও নাবালিকার পরিবার অভিযুক্তকে মানসিক ভারসাম্যহীন বলে মানতে নারাজ। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করে তাদের অভিযোগ, ঘটনাকে লঘু করে দেখাতেই মনোরঞ্জন দলুইকে মানসিক ভারসাম্যহীন বলা হচ্ছে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক মৃগেন মাইতিও। যদি তদন্তে ধরা পড়ে বা বিভিন্নভাবে তদন্ত বলে যে ওই পঞ্চায়েত সদস্য অন্যায় করেছে, তার নিশ্চয়ই শাস্তি হবে। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত মনোরঞ্জন দলুই। দিগন্ত মান্না, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।